এখানে এজেন্ডা শুনলাম যে প্রথমে একটা এজেন্ডা ছিল যে চাঁদার ব্যাপারটা, কিন্তু চাঁদার ব্যাপারটা আমি ওর সাথে একটু আগে শেয়ার করছি যে এটার ব্যাপারটা মনে হয় এরকম হয়ে গেছে যে হলো মানে এই যে কাজের গরু যে কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই, ব্যাপারটা হলো এরকম আর কি। এখন তারপরে আরেকটা ইস্যু আছে কি যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখন ও বলতেছিল কি ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, জুলাই টু জুন করলে ওটা বেটার হয়। তার মানে আজকে 26 তারিখ, আর 4 দিন পরে কিন্তু বছর শেষ। এখন তারিখ এই 30 তারিখের ভিতরে আমাদের এই মুহূর্তে কতটা মাত্র আছে এই সদস্য লিস্টটা করলাম, তার ভিতরে আমরা মানে কত পাইছি, কত বকেয়া আছে, সেই বকেয়াটা ধরে 30-এর জন্য এই সাপোর্টটা ক্লোজ করি। যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে সম্পূর্ণ নিউ জার্নি, এখন আমরা চলে যেতে পারবো। এবার এরকম কিন্তু যেটা রিকোয়েস্ট থাকবে যে এখানে পাবলিশ হইতে হবে যে আমি কাকে মেম্বার হিসেবে ট্রিট করতেছি। এখন যে গ্রুপের ভিতরে অনেক আছে, এখানে কখনোই 20-এর উপর এখন তো ক্রস মানে, কিন্তু এখন ডিক্লারেশন হইতে হবে যে আমার মেম্বার ব্যাপারটা এরকম আর এইটা। আর অফিসের ইস্যুটা এটাই মানে হওয়া উচিত। এখন তো মানে ইনকাম নাই, তাহলে আমি একটু বিচার। আর কিছুক্ষণ আগে আমি একটা জিনিস আমি 1-to-1 বলছি আর কি। আমি 22 তারিখে একটা ফান্ড আছে যে ওপেক ফান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওদের প্রোগ্রামে আমি 8 ঘন্টা ছিলাম ওয়েবে। ওরা একটা নতুন মডেল ক্রিয়েট করছে এইসব এনজিও ফাউন্ডেশনে যেসব প্রবলেম ফেস করে সেইটার আলোকে। কারণ এনজিও এবং ফাউন্ডেশনের যে প্রবলেমটা ফেস করে এরকম যে ওদের ইনিশিয়াল কোনো টাকা থাকে না। এখন সেম জিনিসটা অন্য প্রতিষ্ঠানের জন্য আসে, এটাকে বলা হয় সিড মানি, যে প্রথমে টাকা দিলাম তারপরে যে আস্তে আস্তে জোরটা করে নেয়। কিন্তু এরকম কিন্তু ফাউন্ডেশন কিন্তু এনজিও কিন্তু সিড মানি পায় না। এই সিড মানির জন্য যে প্রোগ্রামটা একটা মডেল ক্রিয়েট হয়েছে, সেই মডেলটাতে হলো কি এখন আমরা আগে যেটা আলোচনা করছি আমাদের মাথায় আমাদের সেট আপ আছে, আমার সাথে থাকবে কে সরকার থাকবে কিংবা আমার সাথে থাকবে একটা প্রাইভেট প্রতিষ্ঠান থাকবে। কিন্তু আরেকটা অংশ আমাদের সাথে আসতে পারে, সেইটা হলো যে মানে এইটা এখন অঘোষিতভাবে লোকজনের ডোনেশন নেয়, কিন্তু এটা ঘোষিতভাবে যেসব অনেক আছে, অনেক ট্রাস্ট আছে যারা খুবই রিচ পারসন, ওরা কিন্তু টাকাটা এক্সপেন্ডিচার করে ট্রাস্টের থ্রুতে। এখন ওইসব ট্রাস্টগুলোকে এইসব এনজিওর সাথে এই যে টাই আপ করার জন্য একটা রেজুলেশন এই যে উত্থাপন হয়েছে এবং পাস হয়েছে ওপেকে। এখন সেই ক্ষেত্রে হবে কি, এখন এই জায়গাটা যদি গোছানো হয়ে যা থাকে তাহলে সেইটার আলোকে এইটা কিন্তু ওইখানে ওইসব জায়গায় প্লেস করা যাবে। কিন্তু আমি যে কাজটা করছি কি ওইটা শোনার পরে আমি গত 3 দিনে আমি নিজেই একটা প্রপোজাল রেডি করছি। ওটা কিন্তু সর্বোচ্চ লেভেলে মানে $45 মিলিয়ন। সেটার এখন ওইটা আমি আমার ওইতে চেষ্টা করবো $45 মিলিয়ন জায়গায় 1 মিলিয়নও তো অনেক টাকা, $1 টাকা তো। এখন ওই উইংয়ের ভিতরে থাকে 4টা উইং। একটা হলো ওমেন মানে নারী, আরেকটা উইং হলো ইউথ, আরেকটা উইং হলো বিদেশ ফেরত, হলো সিনিয়র সিটিজেন। আমি একটা প্রপোজাল লিখতেছি সিনিয়র সিটিজেনের এমপাওয়ারমেন্টের জন্য। সিনিয়র সিটিজেন বলতে 60+, কিন্তু আমার তো অনেকে বলতেছিল যে আমাদের আলোকে 50+ ধরার জন্য অঘোষিতভাবে। এখন সিনিয়র সিটিজেনের একটা এমপাওয়ারমেন্টের জন্য আমার প্রপোজালটা মোটামুটি আমার সম্পূর্ণ রেডি। ওইটা আমি হলো গিয়া এখন এটা তো আমার তো কালকে। এখন এই ইস্যুটা আমি কিন্তু এর আগে আমার মতো চিন্তা করছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এইখানে যে গঠনতন্ত্রটা সে পড়লো, সেখানে একটা অংশ আছে এই গঠনতন্ত্রটা হলো আমাদের দেশে আইনগতভাবে যেইভাবে করা সেটা দরকার আছে। এরপরে আমার জন্য যেটা লাগবে সেটা হলো এই গঠনতন্ত্রের উপরে ম্যানেজমেন্ট কমিটিটা লাগবে, এইটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো এখানে যে কিছু আছে প্রজেক্ট, কিছু হলো প্রোগ্রাম। এখন প্রজেক্ট বাইরে চালু হয়ে গেছে আর প্রোগ্রাম কিন্তু এলোপাতাই অ্যাওয়ারনেস। এখন এই প্রজেক্ট প্রোগ্রামের ভিতরে আমি যে একটা মানে ক্রিয়েট করতেছি ইয়ং ওমেন, দেন এই যে বিদেশ ফেরত আর হলো সিনিয়র সিটিজেন। এখন এই জিনিসগুলো এখানে প্রজেক্ট হিসাবে যদি ইনক্লুড হয় তখন সেই ক্ষেত্রে সাবজেক্ট টু ফান্ড অ্যাভেলেবল আমি এখানে প্রোভাইড করতে পারবো। কিন্তু ওইটা পড়ার আগে মানে মানে যে নিজেকে কিন্তু বোঝানো কিছুই হয় নাই। মানে একটা প্রোগ্রাম যদি ফেস করতে গেলে প্রথমেই দেখবে যে রেজিস্ট্রেশন কপিটা যাবে, এটা তারা কোনো কথা নাই।
সেকেন্ড দেখবে কি একটা ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইটের মধ্যে যে তারপরে কি দেখবে, এখন তার পরবর্তীতে কিছু টাকা হলে হোয়াটসঅ্যাপটা শুরু হয়ে যায় কাজ। আর কিছুক্ষণ পরে হলো গিয়ে আরেকটা অংশ হলো, তারপরে হলো মানে প্রোফাইল। এখানে যেটা কাজ করতে হবে সাধারণ সম্পাদকে, যারা সবারই একটা প্রোফাইল ক্রিয়েট করা, পার্সোনাল প্রোফাইল, ওটা আমি আমি করে দিতে পারবো, একটা আমি ভলান্টিয়ার করে দিতে পারবো। আমাকে আমি প্রোফাইলের ডাটাটা যদি দিয়ে দিই, মানে স্ট্রাকচারটা, সেখানে কিছু কিছু ডাটা আমাকে পূর্ণাঙ্গ হয়ে গেল। এটা হলো আলটিমেটলি থেকে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য একটা বাজেট করতে হবে আর টোটালি এই তো। কিন্তু এইখানে তারপরে যেটা হলো আমি অনেক আগে থেকে যেটা আমি করে নিয়ে আসছি, যে যাই কিছু হোক না কেন একটা কাজ কিন্তু করে যে কি পার্সন লাগে 5 জন অ্যাটলিস্ট, কমিটি 21 জন। এখন আমি আশা করব যে এই সিটে বসে মানে আজকে বাসায় যাওয়ার আগে ওই 5 জন যাতে এখানে সিলেক্ট হয়, 5 জন যাতে সিলেক্ট হয়। কারণ ওই এখন পর্যন্ত আমি বাংলাদেশের টিম বিল্ডার করার চেষ্টা করতেছি, আমার যে কোনো প্রোগ্রামে 28 জন লাগে, 28 জন তো দূরের কথা, আমি 2 জনই পাই না করতে, মানে ব্যাপারটা এরকম কি হয় না, সমস্যা আছে আমার দেশে। কিন্তু এখানে যেহেতু হয়ে গেছে 10-12 জন, এখান থেকে 5 জন, 5 জনের ভিতরে একটা পজিশন থাকবে চেয়ারপারসন, আরেকটা পজিশন থাকবে প্রেসিডেন্ট, একটা পজিশন থাকবে সিওও, আরেকটা সিওও, আরেকটা থাকবে হলো যে হলো সিএফও, মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, আর হলো চিফ অপারেশন অফিসার। একজন হলো চেয়ারপারসন, আরেকজন হলো প্রেসিডেন্ট। এটাকে যদি প্রপার্টিশিপ হিসেবে ধরা হয়, একজন হলো ফাউন্ডার, আরেকজন হলো ম্যানেজিং পার্টনার, এই জাতীয় কথাবার্তা। তাহলে এই 5 জন যদি সিলেক্ট হয় তাহলে আই উইল বি হ্যাপি, নাহলে কিন্তু আমি আনহ্যাপি। ওকে।